মাছ একটি শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী, যার শ্বাস প্রশ্বাসের জন্য ফুলকা রয়েছে। চলাচলের জন্য যুগ্ম অথবা অনুযুগ্ম পাখনা রয়েছে। সাধারণত এদের দেহের বহির্ভাগ আঁশ দ্বারা আচ্ছাদিত, তবে আঁশ নেই এমন মাছের সংখ্যা একেবারে কম নয়। হাওর, খাল, বিল, নদী, পুকুর ও ডুবায় বাস করে মাছ। এছাড়া বিনোদন হিসাবে ছিপ, বড়শি দিয়ে মাছ ধরা আমাদের মাছকে অ্যাকোয়ারিয়ামে প্রদর্শন করা হয়ে থাকে। এখানে বিশ্বের বিখ্যাত একটি মাছের বর্ণনা। নাম্বার 5, ক্রাউন ট্রিগার ফিশ হলো একটি মাছ যা 50 সেন্টিমিটার মতো বৃদ্ধি পায়। এর দেহ একটি মজবুত চেহারা, আকৃতি এবং পার্শ্বভাবে সংকুচিত। মাথা বড় এবং শরীরের দৈর্ঘ্যের প্রায় 1/3 প্রতিনিধিত্ব করে। মুখ ছোট, টার্মিনাল ও শক্তিশালী দাঁত রয়েছে। পটভূমির রং কালো, শরীরের অর্ধেক নিকৃষ্ট অংশে বড় বড় সাদা দাগ রয়েছে যা কম বেশি গোলাকার। মুখের চারপাশে হলুদাভ রিং আছে। একটি সাদা স্ট্রাইপ শুধু চোখের স্তরের নিচে তুতুতে রাইট করে। দ্বিতীয় পৃষ্ঠটি পাখনা এবং মূলধার এর পাখনা সাদা। পুচ্ছবৃন্তের উপরের অংশে হলুদ বর্ণের দাগ থাকে এবং 3টি অনুভূমিক কাঁটাযুক্ত আঁশ রয়েছে। পুচ্ছ পাখনা তার কেন্দ্রে হলুদাভ এবং কালো প্রান্ত বিশিষ্ট। কিশোরদের কালো পটভূমির রং, ছোট সাদা দাগ তুতু প্রান্ত। এটা হচ্ছে বিশ্বের অন্যতম সুন্দর প্রকৃতির একটি মাছ। এটা আবার অ্যাকোয়ারিয়ামে খুব সুন্দরভাবে পালন করা যায়। আপনারা যারা দেখেন নাই তারা একটু দেখে নেন। বিশ্বের সবচেয়ে সুন্দর প্রজাতির মাছের মধ্যে একটি হলো মান্দারিন ফিশ। মান্দারিন ফিশ প্রাচীরের বাসিন্দা, আশ্রয় দেওয়া লেগুন এবং উপকূলীয় প্রাচীর পছন্দ করে। যদিও তারা ধীর গতিতে চলাফেরা করে এবং তাদের সীমার মধ্যে মোটামুটি সাধারণ, তবে তাদের নিচের খাওয়ানোর অভ্যাস এবং তাদের ছোট আকারে প্রায় 6 সেন্টিমিটার পর্যন্ত পৌঁছানো যায় কারণে তাদের সহজে দেখা যায় না। তারা প্রাথমিকভাবে ছোট ক্রাস্টেসিয়ান এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীদের খাওয়ায়। প্রকৃত প্রেডাটরগুলি প্রায় কেন্দ্রে অবস্থিত এবং প্রায় স্বচ্ছ পাখনা, পায়ুর পাখনা এবং লেজের অংশে বাকি অংশগুলি। বিশ্বের সুন্দর প্রজাতির মাছের মধ্যে বেঙ্গাই হচ্ছে অন্যতম। এই প্রজাতির মাছটি ইন্দোনেশিয়ার বাঙ্গাই দ্বীপপুঞ্জে সীমাবদ্ধ। এই প্রজাতির একটি অত্যন্ত সীমিত ভৌগোলিক পরিসর এবং ছোট মোট জনসংখ্যার আকার আকৃতি। বাঙ্গাই দ্বীপপুঞ্জের মধ্যে 17টি বড় এবং 10টি ছোট দ্বীপের উপকূলের চারপাশে কেন্দ্রীভূত বিচ্ছিন্ন জনগোষ্ঠীর সমন্বয়ে গঠিত। লুক বন্দরের মধ্যে থেকে একটি ছোট 2010 সালে অ্যাকোয়ারিয়াম মাছ ব্যবসায়ীদের প্রবর্তনের পর একটি অতিরিক্ত জনসংখ্যা সংখ্যা প্রণালীতে প্রতিষ্ঠিত হয়েছে। এই প্রজাতির মাছ 400 কিলোমিটার উত্তরে থেকে বালিতে ছোট জনসংখ্যা দেখা গেছে। এই প্রজাতির মাছ বিভিন্ন আকৃতির অনেক সুন্দর হয় এবং এটা অ্যাকোয়ারিয়ামে শৌখিনরা পালন করে থাকে। এটা বিশ্বের অন্যতম সুন্দর প্রজাতির মাছের মধ্যে অন্যতম।
বিশ্বের সুন্দর প্রজাতির মাছের মধ্যে ডিসকাস প্রজাতির মাছ হচ্ছে অন্যতম। ডিসকাস এবং এস্টারজো প্রজাতি রয়েছে। 2006 সালে প্রকাশিত একটি শ্রেণীবিন্যাস পর্যালোচনার ভিত্তিতে 2007 সালে প্রকাশিত একটি পর্যালোচনা মূলত একটি ছিল, কিন্তু নামকরণের পার্থক্য, কারণ 2006 সালে গবেষণায় টোস্টারজো নাম প্রজাতিকে 2007 সালে গবেষণায় এস্টারজো অন্যান্য প্রজাতি এবং উপপ্রজাতি প্রস্তাব করা হয়। তবে পেঁটা, পানির অরেঞ্জ ফিশ সমস্ত ডিসকাস মাছের প্রজাতি পুরো পরিসর জুড়ে একজন ব্যক্তির মধ্যে ততটা পরিবর্তন হয় এবং লাল দাঁতযুক্ত পশ্চিমা জনসংখ্যার জন্য খুব প্রয়োজন। এটি বর্তমানে আধুনিক অ্যাকুয়ারিয়াম ফিশারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। এটি খুব সুন্দর এবং খুব সুন্দর প্রজাতির একটি মাছ। বিশ্বের সুন্দরতম মাছের মধ্যে নাম্বার 1-এ আছে রেড কাউন্ট্রেইল বেটা ফিশ। গবেষণায় দেখা গেছে একটি গোষ্ঠীতে পালন করা বেটাদের মধ্যে কম আক্রমণাত্মক প্রবণতা রয়েছে। আপনার বেটা মাছ কীভাবে লালন পালন করা হয়েছে এবং তার কতটা আক্রমণাত্মক হতে পারে তা কিছু সরবরাহকারীর কাছ থেকে জানা কঠিন এবং তাদের বলতে সক্ষম হতে আপনার কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। বেশিরভাগ পুরুষ বেটা যদিও আক্রমণাত্মক অন্যান্য বেটাদের সাথে রাখা যায় না। তাদের জন্মভূমি থাইল্যান্ডে বেটা মাছের প্রতিযোগিতামূলক যোদ্ধা হিসাবে রাখার ইতিহাস রয়েছে। প্রতিযোগিতামূলক মারামারি পর্যবেক্ষণ করা গবেষণায় দেখা গেছে যে অন্যান্য রেড ক্রাউন বেটা মাছ ছাড়া বিচ্ছিন্নভাবে বেড়ে ওঠা মাছগুলি আরও বেশি আক্রমণাত্মক এবং দীর্ঘ সময় জন্য লড়াই করে। মহিলা বেটারা সাধারণত একে অপরের প্রতি আক্রমণাত্মক হয় না। মহিলা বেটাগুলিকে সাধারণত একটি ছোট দলে রাখা হয় যা সরোরিটি বা হারেম নামে পরিচিত, এবং পৃথক মাছগুলি একটি গোষ্ঠীর অন্যান্যদের তুলনায় কম বা বেশি আক্রমণাত্মক হতে পারে, যা প্রায়শই একটি প্রতিষ্ঠিত শ্রেণীবিন্যাসের দিকে পরিচালিত করে। একবার প্রতিষ্ঠিত হলে হারেমে নতুন মহিলা যোগ করার ফলে একটি নতুন শ্রেণীবিন্যাস প্রতিষ্ঠিত হওয়ার ফলে যুদ্ধ বৃদ্ধি পেতে পারে। ফিমেল বেটা সাধারণত একই আকারের অন্যান্য মাছের প্রজাতির সাথে অ্যাকুয়ারিয়ামে রাখা হয়। অ্যাকুয়ারিয়ামে এই মাছটি রাখার জন্য খুবই উপযোগী। এটা সাধারণত থাইল্যান্ডের মাছ, খুব সুন্দর মাছের একটা প্রজাতি। এটা বিশ্বের সবচেয়ে সুন্দর প্রজাতির মাছের অন্যতম। এটাই হচ্ছে নাম্বার 1 অ্যাকুয়ারিয়াম ফিশ।